السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يوصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, বাংলাদেশের অতিথিরা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত তাহিরপুর বাজারের পাশে জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহায়ন এবং সম্মেলনের আয়োজন করতে পারে আমরা সবাই খুশি নামেদার। সবাই বলো আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যিনার উপর লাখ করে দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম তিজারাতিকুম তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিন বান্দাগণ, তোমাদেরকে আমি এক ব্যবসার কথা বলবো। সেই ব্যবসায় কি করবা তোমরা? তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবা। তোমাদেরকে জাহান্নামের আগুন নিক্ষেপ করবে না, তোমাদের জাহান্নামের আগুন স্পর্শ করবে না, তোমাদেরকে জাহান্নামের আগুন কোনো সময় স্পষ্ট করবে না, তোমাদের জাহান্নামের আগুন কোনো সময় খাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তখন কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের কি করবা, তাহলে তোমাদেরকে কি করা হবে?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ, তোমাদেরকে এক ব্যবসার কথা বলবো, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে, তোমাদেরকে জাহান্নামের আগুন খাবে না। তারপরে কি করবা? তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবা। আর কি করবা? জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবা। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়া কি করবা? জিহাদ করবা। জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবা। আর তোমাদের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে, আর তোমাদেরকে জান্নাতে প্রবেশ করা হবে। একদিন জান্নাতে প্রবেশ করাবো, সেই জান্নাতের তলদেশে নদী প্রবাহিত, সেই নদীর পানি একবার খেলে আর জীবনে তৃষ্ণা লাগবে না। আর কি করবো? দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, এইগুলো খাবার। আর যারা জান্নাতের ভিতর খেতে চাবে সেটা পাবা। জান্নাতের ভিতর শুধু আরাম আর আরাম, জান্নাতের ভিতর কোনো ব্যারাম থাকবে না। আর জান্নাতের ভিতর কাদের মৃত্যু আসবে না। জান্নাতের ভিতর পোশাক পায়খানা হবে না। আমাদের দুনিয়াতে পোশাক পায়খানা হচ্ছে, কিন্তু জান্নাতের ভিতর দুনিয়াতে পোশাক হচ্ছে, পায়খানা হচ্ছে, কিন্তু জান্নাতের ভিতর থাকবে না। জান্নাতের বয়স কয় বছর হবে? জান্নাতের বয়স হবে 33 বছর। তাগরা যুবক 33 বছর, তাগরা যুবক। জান্নাতীরা কোনো সময় বুড়া হবে না। আর আমরা পৃথিবীতে বুড়া হব। আমরা সোরা আমি এখন এই সময় আছি এরকম, আর এক সময় এরকম থাকবো না। কিন্তু জান্নাতের ভিতর তা হবে না। জান্নাতের ভিতর শুধু শান্তি আর আরাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলু হাল লানা মিনাল আমরিনা মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনাকে যখন দুনিয়ার মানুষ কি করবে? দুনিয়ার মানুষ আপনাকে প্রশ্ন করবে, আইন তৈরি করার ক্ষমতা কার? আইন তৈরি করার ক্ষমতা কারণ নাই। আল্লাহ ছাড়া আইন তৈরি করার ক্ষমতা কারণ নাই। আল্লাহ ভালো করে জানেন, মানুষের হাতে যদি আইন তৈরি করার ক্ষমতা দেওয়া হতো, তাহলে মানুষের মন সংকীর্ণ, মানুষের মন সংকীর্ণ। এর যদি দেওয়া হয়, এখন হলো 25 সাল চলছেন, উনি ভাববে আমার 50 সাল পর্যন্ত টিকে থাকা লাগবে। উনি নিজে আইন তৈরি করে দিত, ইয়াকুলু হাল্লানা মিনাল আমরিনা মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ কুল ইন্নাল লিল্লাহ يقول هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله। আইন তৈরি করার ক্ষমতা কার? আইন তৈরি করার ক্ষমতা আল্লাহর। আইন তৈরি করতে পারে আল্লাহ ছাড়া, আর পৃথিবীতে কারো ক্ষমতা নাই আইন তৈরি করার। আইন তৈরি করার ক্ষমতা আল্লাহর একমাত্র। আমরা যেটুকু বাংলাদেশে আইন আছে, এটুকু আইন থাকার জন্য আমরা বসবাস করতে পারছি। এটুকু যদি আইন না থাকতো, আমরা তাহলে বসবাস করতে পারতাম না। আবু জেহেল ভালো করে জানতো মুহাম্মদ জানাতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ জানাতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি আমি মেনে নিই, আমার অবৈধ ক্ষমতা আছে, আমার সমাজনীতি, আমার পরিবার নীতি, আমার ব্যবসা নীতি, আমার রাজনীতি, এইগুলো একটাও থাকবে না। হে নবী, আপনি বলুন আইন তৈরি করার ক্ষমতা কার? আইন ছাড়া পরিবার চলে না, আইন ছাড়া কি চলে না? সংসদ চলে না, আইন ছাড়া কিছু চলে না। আইন আছে বলে আমরা সবাই বসবাস করছি। যেখানে আল্লাহর আইন আছে, আল্লাহর আইন আছে, আমরা বসবাস করছি। যেখানে আল্লাহর আইন নাই, সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একটু জোরে বলেন না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর আইন, সেখানে আমরা বসবাস করতে পারি। আল্লাহর আইন যেখানে নাই, সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। ইমাম শাফি এবং ইমাম হাম্বল, সাইয়েদনা
সৈয়দনা হাম্বল ইমাম শাফি বলছেন, ইমাম শাফিকে বলছেন সৈয়দনা হাম্বল, ও উস্তাদ ইমাম শাফি, আপনি কি আমার বাড়িতে একটু খানা খেতে যাবে? খানা খাওয়ার জন্য আপনাকে দাওয়াত দিই, আপনি কি গ্রহণ করলেন? ইমাম শাফি তার দাওয়াত গ্রহণ করলেন, ছাত্র দাওয়াত গ্রহণ করলেন। ইমাম হাম্বল খুশিতে আনন্দে আনন্দে হাট বাজার করে নিয়ে এসেছেন, আর স্ত্রীকে বলছেন আমার বাড়িতে আমার উস্তাদ ইমাম শাফি আসবে, ইমাম শাফি আসবে। ও স্ত্রী, আপনি ভালো করে রান্নাবাড়ি করবেন, আপনি ভালো করে রান্নাবাড়ি করবেন। স্ত্রী আনন্দ, ভালো করে রান্নাবাড়ি করেছেন, তারপরে এসেছেন, তারপরে আসার পর খানা খাবার দিয়েছেন, ইমাম শাফি 4 জনের খানা একবারে খেয়ে ফেলেছে। তারপরে অজু করে এশার সালাত কায়েম করলেন। এশার সালাত কায়েম করার পর কি করলেন? এশার সালাত কায়েম করার পর তিনি বালুসে এইভাবে মাথা দিয়ে চোখটা মুজে আছেন, তিনি ঘুমাচ্ছেন না। তেনাকে বাড়িতে আসার সময় একজন মানুষটা মাসআলা জিজ্ঞাসা করছিলেন, ইমাম শাফি ইমাম শাফি মুহাদ্দিস, কোরআন গবেষক এবং মুহাদ্দিস ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি সাল্লাম। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি সাল্লাম তারপরে ছোট্ট মা ইমাম হাম্বলের ছোট্ট মা আমার বাবার মুখের থেকে আমার বাবার মুখের থেকে ইমাম সাইয়েদনা হাম্বলের ছোট্ট মেয়ে বলছেন, আমার বাবার মুখের থেকে আমি ইমাম শাফির অনেক প্রশংসা করলাম। তো হলো এই দরজার সামনে এক বন্যা পানি দেন, যেহেতু আল্লাহর ওলি মানুষ, যেহেতু ইমাম শাফি যেহেতু জামানার সবচেয়ে বড় আলেম, ইনি হলো তাহাজ্জুদ নামাজ পড়বে অবশ্যই, তাহলে ওখানে আমি পানিটা রেখে দিই, তাহলে তাহাজ্জুদ নামাজ পড়বে। তারপরে এইভাবে হতে এনাকে মাসালা ঘেরে করেছেন, এই মাসালা করতে রাত হয়ে গেছে। তারপর সকাল হয়েছে, সকাল হওয়ার পরে বলছে, বাবা আমি তো ভাবলাম বড় আলেম আল্লাহওয়ালা ইমাম শাফি, তো বাবা তো ইমাম মানুষ তো তাহাজ্জুদের নামাজ পড়লো না, দেখছি কিসের ইমাম, কিসের মুহাদ্দিস নেই। তারপরে মা তুমি হুজুরের ব্যাপারে বুঝবে না, হুজুরের যেই ভুল আছে এই ভুলের ভিতর শিক্ষা আছে। আলেমের ইবাদত একদিন, আর জাহিলদের ইবাদত 70 দিন। আলেমের ইবাদত আর জাহিলদের ইবাদত 70 দিন। আলেমের একদিন ঘুম, কিন্তু জাহিলদের ইবাদত 70 দিন। তাও আলেমের সমান হবে না। জাহিলদের সারাদিন ইবাদত আর আলেমদের একদিন ইবাদত। জাহিলদের 70 দিন ইবাদত আর আলেমদের একদিন। এই মাসআলার ভিতর এর ভিতর শিক্ষা আছে। মা তুমি এটা বুঝবে না, ইমাম মানুষ, তুমি এটা বুঝবে না। ও মা তুমি এটা বুঝবে না। তারপরে ছোট্ট মেয়ে বলছেন, আমার বাবাকে বললে হবে না, আমি ডাইরেক্ট অ্যাকশনে যাবো। ছোট্ট মেয়ে হতে পারে, সাহস তো কম নয়। এখন আমার সমাজে ছোট্ট 2 বছর হোক, 5 বছর হোক, 10 বছর হোক, এরকম সন্তান আছে, কিন্তু বড় মানুষের মতো 60 বছর বুদ্ধিজীবীর মতো ছোট সন্তান আছে আমার সমাজে, আছে না নাই? মেধাবী সন্তান আছে না নাই? অবশ্যই আছে। ইমাম শাফির দিকে তারপরে দিলেন, বলছেন আসসালামু আলাইকুম হুজুর, আমি আসতে পারি? ইমাম শাফির কাছে মেয়েকে বসানোর পর বলছেন, ও মেয়ে তুমি কি প্রশ্ন করতে চাও বলো? তো কি প্রশ্ন করতে চাও বলো? আমি 3টি জিনিস দেখলাম, আপনার 3টি জিনিসই ভুল আছে। তারপরে সৈয়দনা তার উপরে ইমাম শাফি বলছেন,
আপনি কি নবীর সুন্নাহ জানেন না? নবীর সুন্নাহ অনুযায়ী আপনি তো খাবার খেলেন না। আমরা কালকে রাত না খেয়েছিলাম। ইমাম শাফি কিছু মনে হলো না, মেহমানকে দাওয়াত দিয়ে সবগুলো খাবার খেয়ে ফেলায়, এইভাবে পাওয়া যাবে? কিন্তু সত্য মানুষ মনে করে কিছু বললে না। ইমাম শাফি বলছেন, মা আমি আপনার কথার উত্তর দেব, আপনার কথার আমি উত্তর দেব। 1 নম্বর, আপনি কি নবীর সুন্নাত জানেন না? নবীর সুন্নাত 1 ভাগ থাকবে খাবার, 1 ভাগ থাকবে পানি, 1 ভাগ থাকবে ফাঁকা। আপনি তো নবীর সুন্নাহ অনুযায়ী খেলেন না। নবীর সুন্নাহ অনুযায়ী আপনি তো খেলেন না। আপনি খেয়েছেন? খায়েননি। ও মা, আপনার বাবা হলো কি আল্লাহ মানুষ, আপনার বাবা হলো, আপনার বাবা হালাল ইনকাম, হালাল হালাল ইনকাম। আপনার মা হলো নেককার মহিলা, আল্লাহওয়ালা নেককার মহিলা। সারাদিন তা ইবাদত বন্দি করে, ইবাদত বন্দি করে আন্না বাড়া করেছে। এই আন্না আমার সাথে নিয়ে এসে দিয়েছে খাবার, আমি দেখছি খাবার উপর নোট চমকাচ্ছে। আর আমাদের খাবার শয়তানগুলো খাবার চায় না, কুত্তাও খাবার চায় না। তারপরে কি করলেন? তারপরে খাবারের উপর নোট চমকে আমি মেডিসিন জান্নাতি খাবার মনে করে খাইয়া ফেলাইছি। একটু জোরে বলেন।